রূপসীপুর ছিল একটি ছোট্ট গ্রাম। সেখানে থাকত একজন জ্ঞানী এবং বয়স্ক গ্রাম প্রধান। নাম ছিল রমেশবাবু। সে সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন নতুন উত্তরাধিকারী নির্বাচন করবেন। কিন্তু তিনি গ্রামের কাউন্সিলের কাউকে না বেছে এমন একটি শিশুকে খুঁজে নিতে চাইলেন যে সত্যিকারের সৎ। তাই সে গ্রামের মধ্যে এক বৈঠক ডাকে, আর কিছু বাচ্চাদের আর গ্রামবাসীদের আসতে বলে। গ্রামবাসীদের আসতে দেরি হচ্ছে দেখে রমেশ বাবু কিছুক্ষণ গাছের নিচে বসলেন। কিছুক্ষণ পর এক এক করে সবাই আসে। 3টে বাচ্চা আর একটি মহিলা। রমেশ বাবু সবাইকে বলল, আমি একজন নতুন উত্তরাধিকারী নির্বাচন করতে চাই, তাই সব বাচ্চাদের একটা করে টোপ ও বীজ দিচ্ছি। তোমরা এইগুলো বাড়ি নিয়ে যাও, এটি লাগাও, যত্ন নাও, আর 1 মাস পর ফিরিয়ে নিয়ে আসবে। যার গাছটি সবচেয়ে সুন্দর হবে তাকে আমি পরবর্তী গ্রাম প্রধান হিসেবে নির্বাচিত করব। রামু একজন সৎ ও সরল ছেলে। সে বীজটা টবের মধ্যে পুঁতে দিল এবং প্রতিদিন জল দিতে লাগল। রোদে রাখত, যেমন তার দিদিমা মারা যাওয়ার আগে শিখিয়েছিল। দিন কেটে গেল, কিন্তু কোনো গাছ গজাল না। কিন্তু অন্যদের টবে নানা রঙের ফুল হয়েছে, নতুন গাছ গজিয়েছে। রামু খুব লজ্জা পেল, কিন্তু তবুও খালি টবটা যত্ন করে রাখল। সব শিশুরা নিজেদের টোপ নিয়ে এলো। সবার টোবে সুন্দর সুন্দর ফুল হয়েছে, কিন্তু রামুর টোপ খালি। রামু লজ্জায় পেছনে দাঁড়িয়েছিল। রমেশ বাবু বলে উঠল, কি হলো রামু, তোমার টব খালি কেন? আমি তো সব কিছুই করেছি, সার, জল, রোদ সব কিছুই দিয়েছি, কিন্তু কিছুই হলো না। সবাই প্রতারণা করেছে। আমি যে বীজগুলো দিয়েছিলাম সেইগুলো সিদ্ধ ছিল, সেইগুলোর থেকে কিছু গজাতে পারার কথা নয়। রামু একমাত্র সত্যি ছিল, তাই খালি টব নিয়ে এসেছে। রামুই হবে আমাদের পরবর্তী গ্রাম প্রধান।